আমাদের এখনকার টপিকস টাইপস অফ ফায়ার অ্যান্ড টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশার, অর্থাৎ আগুন কী ধরনের হতে পারে এবং তাতে আমরা কী ধরনের এক্সটিংগুইশার ইউজ করব, কোন ধরনের ফায়ারের ক্ষেত্রে, সেইটার উপর আমরা একটা আলোচনা করব। তো কোনো দাহ্য বা জ্বলনশীল পদার্থ যখন সেটা জ্বলে উঠবে তখন আমরা সেটাকেই ফায়ার করব। এবার এটা আমাদের বাঞ্ছিত নয়, কখনোই বাঞ্ছিত নয়। ফায়ার জেনারেলি অবাঞ্ছিত সময়ে এবং অবাঞ্ছিত স্থলে ঘটে যায় এবং এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি আমাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়, সম্পত্তি নষ্ট হয়, মানুষের আহত হওয়ার চান্স থাকে এবং এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষের জীবনহানিও ঘটতে পারে। তো এই ফায়ারকে যদি আমরা ঠিক যখন শুরু হবে ঠিক সেই সময়তে যদি নির্দিষ্ট উপায়ে কিছু পদ্ধতি মেনটেন করে আমরা নিভিয়ে ফেলতে পারি তাহলে সেই আগুনটা তখন ওইখানেই স্তীমিত থেকে যায় বা ওখানেই নিভে যাবে। তা না হলে সেটা কী করবে, সারাউন্ডিংসে ছড়িয়ে পড়বে, আশেপাশে অন্যান্য জিনিসপত্র সঙ্গে তার সংযোগ ঘটবে এবং একটা বড় অগ্নিকাণ্ড তৈরি করে দেবে, যেটাতে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। তো এই ফায়ারকে আমরা তাহলে কিভাবে প্রতিরোধ করব? এই ফায়ারকে নিশ্চয়ই প্রতিরোধ করা যায় এবং কিভাবে প্রতিরোধ করব সেটা আমাদের ভালো করে আগে জেনে রাখতে হবে। যদি আমরা জেনে রাখি যে ঠিক কিভাবে আগুনকে প্রতিরোধ করা যায় তাহলে আমাদের ঠিক যখন অগ্নিকাণ্ড ঘটবে বা সেই রকম পরিস্থিতি হবে সঙ্গে সঙ্গেই আমরা সেই অগ্নিকাণ্ডটাকে না যাতে ঘটে সেই ব্যবস্থা আমরা নিতে পারব। তো আমাদের এই যে অগ্নিকাণ্ড ঘটে, এই অগ্নিকাণ্ড আসলে আগুন কেন জ্বলে তার জন্যে আমরা দেখে নিই আগুন জ্বলার পিছনে কি কি কারণ থাকে। আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে আমরা দেখি তাহলে এই তিনটে সাইড একত্রিত হয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। একইভাবে আমাদের যদি আগুনটাকে দেখি, অর্থাৎ ফায়ার, আগুন কখন জ্বলবে বা যদি কিনা আমাদের ফুয়েল অক্সিজেন আর হিট, অর্থাৎ কি দেখলাম যে আমাদের কোনো ফুয়েল, অক্সিজেন এবং হিট তিনটে যদি একত্রিত হতে পারে তাহলে আমাদের ফায়ার হতে পারে, আগুন জ্বলতে পারে। এইটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ জ্বালানি, তাপ এবং অক্সিজেন যেই তিনটে একত্রিত হয়ে আগুন তৈরি করতে পারে। এবার ফুয়েল কি জিনিস না, ফুয়েল হচ্ছে যে পদার্থগুলো কঠিন, তরল, গ্যাসীয়, এই সমস্ত পদার্থ, এই ধরনের পদার্থ যারা কিনা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে উঠতে পারে সেগুলোকেই আমরা বলবো ফুয়েল। আর হিট ব্যাপারটা কি না, এই ফুয়েলগুলো গরম হতে হতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছলে, এই ধরনের ফুয়েল, কঠিন, তরল, গ্যাসীয় এই জ্বালানিগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখনই পৌঁছে যাবে তখনই কি হবে, বাতাসে যে অক্সিজেন আছে তার সংস্পর্শে এসে ও সঙ্গে সঙ্গে ওটা জ্বলে যাবে, বাতাসের অক্সিজেনকে নিয়ে ও জ্বলে যাবে। এবার বাতাসের যে পরিমাণ অক্সিজেন
আছে সেই অক্সিজেনগুলো আমাদের অগ্ন্যুৎপাত ঘটিয়ে ফেলার জন্য প্রচুর প্রচুর অক্সিজেন আছে। সেই বাতাসের অক্সিজেন আমাদের আগুন জ্বালাতে সাহায্য করে। তো এইভাবে এই তিনটে জিনিস একত্রিত হলে যদি আগুন জ্বলে, তাহলে আমরা কোনোভাবে আমরা এর তিনটের একটাকে রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আগুন নিভে যাবে, আগুন আর জ্বলতে পারবে না। তো সেইটা কি করতে হবে, আমাদের আগুন নেভানো মানে এই অক্সিজেন, হিট এবং ফুয়েল, এই তিনটের যে কোনো একটা ফ্যাক্টরকে আমাদের ওই আগুনের কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে, তাহলেই আমরা আগুন নেভাতে পারব। এবং এই তিনটে মিলিয়ে যেহেতু আগুন জ্বলছে, এটাকে বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল। এটাকে আমরা বলি ফায়ার ট্রায়াঙ্গেল। যে তিনটে ফ্যাক্টর আমাদের আগুন জ্বলতে সাহায্য করছে, সেই তিনটে ফ্যাক্টরকে আমরা ট্রায়াঙ্গেলের তিনটের দিকে প্লেস করে আমরা ওটাকে বলছি ফায়ার ট্রায়াঙ্গেল। এবার এই যে তিনটে ফ্যাক্টরকে রিমুভ করে দেওয়া রিমুভ করার ব্যাপারটাকে আমরা নির্দিষ্ট নামে আমরা এগুলোকে ডাকি। যেমন স্টারভিং, অর্থাৎ রিমুভ অফ ফুয়েল ফ্রম ফায়ার, সেটাকে আমরা বলি স্টারভিং। এক নম্বরে আমরা বললাম স্টারভিং, স্টারভিং অর্থাৎ রিমুভ ফুয়েলটাকে রিমুভ করে দিয়ে আগুন নেভাতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো স্টারভিং। এবার হচ্ছে স্মুদারিং। আমরা যদি আগুন যেখানে জ্বলছে সেখান থেকে অক্সিজেনটাকে কাট করে দিতে পারি, সেটাকে বলবো আমরা স্মুদারিং। 2 নম্বর হচ্ছে আমাদের স্মুদারিং। স্মুদারিং অর্থাৎ হচ্ছে কাট টু সাবধান। কিভাবে কাট করব, যেখানে আগুন জ্বলা শুরু হয়েছে সেখানটা ব্ল্যাঙ্কেট দিয়ে বা এই জাতীয় কোনো জিনিস দিয়ে কাভার করে দিলাম, বা ওই জায়গাতে আমরা বালি দিয়ে ঢেকে দিলাম। তাহলে এইভাবে কি হবে, তো যেখানে আগুন জ্বলছে সেখানটা ফোম দিয়ে ঢেকে দিলাম। ফোম মানে সাবান, তেল আর জলের যে ফেনা, সেই ফেনা দিয়ে ঢেকে দিলাম। তাহলে কি হবে, আমাদের আগুনের কাছে আর অক্সিজেন পৌঁছবে না, আগুনটা অটোমেটিক নিভে যাবে। এছাড়া আরেকটা কমন মেথড যেটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি কুলিং। 3 নম্বর হলো কুলিং। কুলিং মেথডে আমরা কি করি, আমরা হিটটাকে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করি, এবং ওই হিটের লেভেলটাকে যদি টেম্পারেচারটাকে কমিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রেও কী হবে, আমাদের আগুনটা নিভে যাবে। কুলিং অর্থাৎ লোয়ারিং টেম্পারেচার, বাই লোয়ারিং টেম্পারেচার, এটা কি করা হয়, আগুন জ্বলছে সেখানে ওয়াটার জেট বা জল স্প্রে করা হয়, তার মানে ওই জায়গার টেম্পারেচারটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তার মানে আমাদের হিটটা কাট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আগুনটা নিভে যাবে। তাহলে এই তিনটে ভাবে এবং তিনটে ফ্যাক্টর যে আমরা রিমুভ করবো, সেই রিমুভাল প্রসেসগুলোকে আমরা একটাকে বললাম স্টারভিং, যেটা কিনা রিমুভ ফুয়েল, যেখানে আগুন জ্বলছে সেখান থেকে ফুয়েলগুলো যেভাবে রিমুভ করা যায় করে দেওয়া। স্মুদারিং অর্থাৎ অক্সিজেনের সাপ্লাইটাকে কোনোভাবে বন্ধ করে ফেলা, অর্থাৎ ওটাকে ঢেকে দেওয়া আগুনটাকে। আর কুলিং মানে অর্থাৎ আমাদের টেম্পারেচার অর্থাৎ হিটটাকে যেভাবে হোক কমিয়ে আনা, যাতে কিনা টেম্পারেচার লেভেলটা কমে আসে এবং আগুনটা অটোমেটিক নিভে যাবে, তার জন্য আমাদের ওয়াটার জেট স্প্রে করা হয়, যেটা আমাদের অর্ডিনারি ফায়ার ব্রিগেডরা যেটা করে। তো এবার আগুন যখন জ্বলে উঠবে তখন আমাদের কি করতে হবে না, আগুনের নেচার দেখে আমাদের বুঝে নিতে হবে যে এটা আমরা তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেলবো। এবার যদি কোনো কারণে দেখা যায় যে আগুনটা কন্ট্রোল করা যাচ্ছে না, তো
তখন আমাদের কী করতে হবে, ইমিডিয়েট ফায়ার ব্রিগেডে আমাদের খবর দিতে হবে, তারা যাতে দ্রুত এসে ওই আগুনটাকে কন্ট্রোল করে ফেলতে পারে এবং আমাদের সম্পত্তি বা জিনিসপত্র বা মেশিন এইসব জিনিসপত্র বা মানুষের আঘাত বা মানুষের জীবনহানি যাতে না ঘটে, বড় আকার যাতে আগুন ধারণ না করতে পারে, সেইটা তারা এসে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবে, যেহেতু তারা এই ব্যাপারে এক্সপার্ট। সেটা আগুনের চেহারা দেখে আমাদের ডিসিশন নিতে হবে এবং নিয়ে ইমিডিয়েট সেটাকে আমাদের ফায়ার ব্রিগেডকে কল করতে হবে। এটা গেল একটা পার্ট। এবার এই যে ফুয়েল, এই ফুয়েলের টাইপ অনুযায়ী আমরা আবার ফায়ারকে 4টে ক্লাসে, জেনারেলি আমরা 4টে ক্লাসেই ভাগ করে থাকি, আরও বিভিন্নভাবে ভাগ করা যায়, আমরা এখন 4টে ক্লাসে ভাগ করব, যে এই যাতে কিনা এই ফায়ার হলে কী ধরনের ফুয়েল জ্বলছে এবং সেখানে কী ধরনের ফায়ার এক্সটিংগুইশার কাজ করবে আর কি করা যাবে না, সেই জ্ঞানটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আগুনটা খুব সহজে আমরা অ্যারেস্ট করে ফেলতে পারব। তা না হলে কী হবে, আগুন নেভাতে গিয়ে আগুনটাকে আমরা বাড়িয়ে ফেলতে পারি। ঠিক সঠিক ধরনের আগুনের ক্ষেত্রে, ফায়ারের ক্ষেত্রে আমরা সঠিক এক্সটিংগুইশার যদি ইউজ না করি, সেক্ষেত্রে কী হবে, আগুনটা আরও চারিদিকে ছড়িয়ে পড়বে, আগুন কখনোই নিভবে না। সেই জন্য কী করতে হবে, আমাদের ওই বিভিন্ন ধরনের যে ফায়ার, সেই ফায়ারগুলো সম্পর্কে আমাদের একটা সম্যক জ্ঞান রাখতে হবে। এবার আমরা দেখি যে ওই ফায়ারের টাইপের মধ্যে কী কী ধরনের ফুয়েল জ্বললে আমরা ওই টাইপের ফায়ার বলবো। যেমন হচ্ছে আমরা প্রথমে ধরলাম এ ক্লাস ফায়ার। ক্লাস এ ফায়ার, ক্লাস এ ফায়ার আমরা কখন বলবো না, জেনারেলি কাঠ, পেপার, রাবার, প্লাস্টিক, অর্ডিনারি যে সাবস্টেন্স, বাড়ি, গৃহস্থলী, অফিসে বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলোতে যখন আগুন লাগে, আমরা এখানে এক্সাম্পল একটু নিয়ে দিই। এটা ধরলাম ফুয়েলটা এখানে কি হবে, ফুয়েল হলো উড, ক্লথ, রাবার, এইরকম, বা পেপার, প্লাস্টিক, এগুলো অর্ডিনারি এই সমস্ত জিনিসে যখন আগুন লাগে তখন আমরা সেটাকে বলি এ ক্লাস ফায়ার। এবং এই এ ক্লাস ফায়ারকে নেভানোর জন্যে বা অ্যারেস্ট করার জন্যে আমরা জেনারেলি এ ক্লাস এক্সটিংগুইশার ইউজ করব। এ ক্লাস এক্সটিংগুইশার ইউজ করব, যেটা কিনা কেমন লেভেল থাকবে, যেটা আমাদের একটা গ্রিন লেভেল দেওয়া একটা ট্রায়াঙ্গেলের মধ্যে এইটা একটা এইরকম ট্রায়াঙ্গুলার একটা স্টিকার লাগানো থাকবে, এখানে এ লেখা থাকবে। এই লেভেলটা কেমন হবে, এটা হবে গ্রিন, গ্রিন লেভেল। গ্রিন লেভেল আমাদের এই এক্সটিংগুইশারটা গায়ে গ্রিন লেভেল এইরকম একটা ট্রায়াঙ্গুলার ফর্মে এ লেখা থাকবে। সেইটা আমরা বুঝবো যে ওই এ ক্লাস ফায়ারে ইউজ করা যাবে। ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে জেনারেলি থাকে CO2 কার্বন ডাইঅক্সাইড থাকে। এবং এছাড়াও আমরা যদি কাছাকাছি কোনো জল থাকে, আমরা জল ঢেলেও ওই আগুন আমরা নেভাতে পারি। তাহলে এইটা ইউজ করা যেতে পারে, ওয়াটার ইউজ করতে পারি। তাহলে এ লেভেল, যেটা কিনা গ্রিন কালারের স্টিকারওয়ালা একটা এক্সটিংগুইশার যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকবে, সেইটা আমরা এখানে ইউজ করে ফেলতে পারি, অথবা জল ইউজ করে আমরা এই আগুনগুলো নেভাতে পারি। এছাড়া আমাদের এবার বি ক্লাস ফায়ার। বি ক্লাস ফায়ার, সেটা কখন বি ক্লাস ফায়ার বলবো না, যে ক্ষেত্রে ফুয়েলটা হবে ইনফ্লেমেবল লিকুইড ও সলিড। ইনফ্লেমেবল লিকুইড মানে জ্বলনশীল লিকুইড
যেমন হচ্ছে আমাদের পেট্রোল, কেরোসিন বা বিভিন্ন ধরনের অয়েল। এবার ইনফ্লেমেবল সলিড আমরা বলবো যেমন গ্রিস, টার অর্থাৎ আলকাতরা, অ্যালকোহল এইসব, বা পেন, এগুলো আমাদের কাছে ইনফ্লেমেবল লিকুইড বা সলিড। তাহলে এক্ষেত্রে ফুয়েলটা কি হবে? এক্ষেত্রে ফুয়েলটা হবে হচ্ছে ইনফ্লেমেবল লিকুইড or solid. এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি পেট্রোল, কেরোসিন, অয়েল, এনি অয়েল, সেটা মানে আমাদের ভোজ্য তেল হতে পারে। এছাড়া আমাদের সলিড জিনিস আছে গ্রিজ আছে, পেন্ট আছে, এইসব জিনিসগুলো আমাদের আছে, যেগুলোর মধ্যে আবার আমরা আলকাতরা, তার, ইটিসি। তো এই সমস্ত ইনফ্লেমেবল আর্টিকেল আমাদের মনে রাখতে হবে, ইনফ্লেমেবল লিকুইড অর সলিড, যেগুলো খুব সহজে জ্বলে সেগুলোকে আমরা বলি ইনফ্লেমেবল আর্টিকেল। সেই ইনফ্লেমেবল লিকুইড বা সলিড যেমন আমাদের তেল, মিনারেল অয়েল, ভোজ্য তেল জেনারেলি, আবার সলিডের মধ্যে আছে গ্রিস, পেন্ট, তার এটসেট্রা, এইরকম বিভিন্ন অ্যালকোহল, এইসব বিভিন্ন জিনিস আছে যেগুলো খুব সহজে জ্বলে যায় বা আগুন লেগে যায়। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি বি ক্লাস ফায়ার এক্সটিংগুইশার। যে বি ক্লাসটা কি হবে, এইরকম একটা চৌকো লেবেল দেওয়া থাকবে। বি ক্লাসে এইরকম একটা চৌকো রেড লেবেল দিয়ে লেখা থাকবে, এটা লেবেলটা হবে রেড। একটা রেড লেবেল দেওয়া থাকবে, যেই রেড লেবেলটা কি হবে আমরা এইরকম এটা দিতে পারি। এর মধ্যে গ্রিন, তাহলে আরেকটা ছিল গ্রিন, এটা হবে রেড লেভেল একটা ফায়ার এক্সটিংগুইশার। যে ফায়ার এক্সটিংগুইশারের রিয়েজেন্ট কি থাকবে, মানে ওর মধ্যে কি অ্যাক্টিভ মেটেরিয়াল থাকবে যেটা কিনা আমাদের আগুন নেভাতে পারবে, এর মধ্যে থাকবে পড়বে জেনারেলি ড্রাই পাউডার, হ্যালন, ফোম, এইসব। এর মধ্যে থাকবে ড্রাই পাউডার, হ্যালন, ফোম, এটসেট্রা। এইগুলো জেনারেলি বি ক্লাসের মধ্যে পড়বে। তো অ্যাকচুয়ালি কি করতে হবে, মানে যখন এই ধরনের লিকুইড বা সলিডে আগুন লাগবে ইনফ্লেমেবল আর্টিকেলে, তখন এটাকে খুব তাড়াতাড়ি কভার আপ করার চেষ্টা করতে হবে, যাতে কিনা ওটা অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে। যে মেথডটাকে আমরা স্মুদারিং বলছিলাম, সেই স্মুদারিং মেথডে এখানে আগুনটা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হয়ে যাবে। এবং ড্রাই পাউডারে জেনারেলি কী থাকে, ড্রাই পাউডারের মধ্যে সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট, এইরকম NaHCO3 থাকে, অথবা পটাশিয়াম KaHCO3। তো এই জিনিসগুলো থাকে আমাদের ড্রাই পাউডারে। তো এই ড্রাই পাউডারের সঙ্গে এগুলো মিশে থাকলে কী হবে, এগুলো যখনই হিটেড আপ হবে খুব তাড়াতাড়ি এগুলো থেকে কার্বন বেরোতে থাকবে। এই কার্বন এই পার্ট থেকে কার্বন বেরোতে থাকবে, অর্থাৎ এরা কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দেবে, এবং কার্বন ডাইঅক্সাইডের একটা ব্ল্যাঙ্কেট, যেহেতু ভারী কার্বন ডাইঅক্সাইড, সেই জন্য কী করবে, ওই আগুনের উপর একটা লেয়ার তৈরি করার চেষ্টা করবে, যাতে বাতাসের অক্সিজেন এসে ওই আগুনটাকে আরও না বাড়িয়ে দিতে পারে। এছাড়া আমাদের এই যে হ্যালন বললাম, হ্যালন হচ্ছে এক ধরনের হচ্ছে হাইড্রোকার্বন যৌগ, যেটা আমরা বলতে পারি এটার নাম ব্রোমো ক্লোরো ডাইক্লোরো মিথেন।
আমরা এইরকম বলতে পারি। অনেক সময় বিভিন্ন এক্সামে আমাদের এইগুলোর এজেন্টগুলো দিতে বলে, সেই জন্য আমাদের এইগুলো একটুখানি জেনে রাখা দরকার। এটা হচ্ছে এটাকে আমরা বলি ব্রোমো ক্লোরো ডাইফ্লুরো মিথেন। ব্রোমো ক্লোরো ডাইফ্লুরো মিথেন মানে এবার যদি আমাদের একটুখানি সোজা করে যদি মনে রাখতে চাই তাহলে এটা এইরকম CCl বিআর। আসলে CH4 হচ্ছে মিথেন, ওই H4 এর চারটে জায়গায় কি কি ঢুকেছে, Cl ঢুকেছে, বিআর ব্রোমো বিআর ব্রোমিন ঢুকেছে, আর ঢুকেছে ফ্লোরিনের দুটো। এইভাবে হচ্ছে ব্রোমো ক্লোরো ডাইফ্লুরো মিথেন। সেটা দিয়ে আমরা যেটা হ্যালন, আমরা হ্যালন বলে বাজারে অ্যাভেলেবেল, সেটা দিয়ে এই ইনফ্লেমেবল আর্টিকেলে নেভাতে পারি। এরা কি করে, এরা যখনই গরম হয় চেন রিয়াকশন করে এরা একটা এই হ্যালনের একটা লেয়ার এখানে তৈরি করে, যেটাও কি করবে, ওটা আগুন নেভাতে সায়েন্টিফিক্যালি সাহায্য করবে। এবং এইটা হচ্ছে রেড লেভেলে থাকবে এবং বি টাইপ এরকম লেখা থাকবে। এরপরে আমরা দেখব যে সি টাইপের ফায়ার কি। এটা আমাদের টাইপ। এবার সি টাইপ, ক্লাস সি ফায়ার। ক্লাস সি ফায়ার বলতে আমরা কি বুঝি? ক্লাস সি ফায়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো লিকুইফাইড গ্যাস যখন জ্বলবে, এখানে ফুয়েলটা কি লিকুইফাইড গ্যাস। এক্সাম্পল আমরা বলতে পারি এলপিজি। এলপিজি যদি জ্বলে তখন সেটা সি ক্লাস ফায়ার আমরা ধরব। এবং ইলেকট্রিক্যাল যে ফায়ার, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যে ফায়ার, সেটাও সি ক্লাস। এছাড়াও ফায়ার ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, কোনো মোটর জ্বলছে বা এসি মেশিনের ভেতরে যে মোটর জ্বলছে বা কোনো জায়গায় ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট থেকে আগুন বেরোচ্ছে, সেটাকে আমরা তখন সি ক্লাস ফায়ার বলবো। আসলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে আগুন জ্বালানোটা জাস্ট শুরু হয়, আগুন জ্বলতেও সাহায্য করে দেয়। একটা কিছু স্পার্ক ওখান থেকে বেরোলো যেগুলো সারাউন্ডিংস মেটেরিয়ালকে জ্বালিয়ে দেয়, সেইটাকেই তখন আমরা ইলেকট্রিক্যাল ফায়ার হিসাবে আমরা ট্রিট করবো, যেহেতু ওর উৎসটা হচ্ছে ওই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এবার এই ধরনের ফায়ারকে নেভাতে গেলে আমাদের একটা সি লেভেল দেওয়া এক্সটিংগুইশার পাওয়া যায়, যেটা কিনা ব্লু কালারের। সি লেভেলে যেমন গোল্ড লেভেল থাকে, যেটা সি থাকে, এটা হচ্ছে ব্লু কালার। এটা ব্লু কালার, ব্লু লেভেল। ব্লু লেভেলের একটা এক্সটিংগুইশার হয়, যেটা কিনা আমাদের এই লিকুইফাইড অক্সিজেন বা এই ইলেকট্রিক্যাল ফায়ার এটা সাহায্য করে। এর মধ্যে এইগুলোর মধ্যে কি, এর মধ্যেও আমাদের ওই ড্রাই পাউডার, হ্যালন, এখানে একটা জিনিস, তবে ফোম ইউজ করা যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। ফোমের মধ্যে যেহেতু তোমার থাকে, ওয়াটার পার্টিকেল থাকে, ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে আমরা কখনো ওয়াটার বা ফোম ইউজ করব না, এইটা মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ড্রাই পাউডার ইউজ করব। ড্রাই পাউডার, হ্যালন, CO2 এইসব ইউজ করব। কোনো কোনো জায়গায় হয়তো বালি ইউজ করা যেতে পারে, স্যান্ড, বালি ইউজ করব। আর এখানে যেটা আমরা ইউজ করব না, আমরা লিখে রাখি নেভার ইউজ ওয়াটার। ওয়াটার, এইখানেও আমাদের ওয়াটার ইউজ করা যাবে না, এইখানেও আমরা ওয়াটার ইউজ করা যাবে না। কেন?
সেটা আমরা বলছি, এখনই বলে দেবো ব্যাপারটা। তো তাহলে আমাদের সি ক্লাস যে ফায়ার, সেক্ষেত্রে আমরা কোনগুলোকে সি ক্লাস বলবো? যে ক্ষেত্রে ফুয়েলটা আমাদের হবে এলপিজি গ্যাস বা ইলেকট্রিক্যাল ফায়ারকে আমরা জেনারেলি সি ক্লাস ফায়ার হিসাবে আমরা ট্রিট করি। এক্ষেত্রে সি টাইপের এক্সটিংগুইশার, যার মধ্যে ড্রাই পাউডার, হ্যালন, CO2, স্যান্ড এইগুলো পড়ে। তো কখনো এখানে জল ইউজ করবো না, আবার বি ক্লাসেও জল ইউজ করবো না। তো এই ক্ষেত্রে আগুন নেভানোর সোজা উপায় কি? আমরা কি করব, যদি আমাদের গ্যাসে আগুন জ্বলে তাহলে গ্যাস সাপ্লাইটা যেভাবে হোক বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, যাতে কি না এক্সট্রা গ্যাস আরও না বেরোয় এবং আগুনটা অ্যারেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরও যদি করি আমরা ওই সময় ক্রস উইন্ডো অর্থাৎ জানালা দরজা খুলে দিই, ওই দাহ্য গ্যাসটা মানে এলপিজি গ্যাসটা ওটা বাতাসে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে, আগুনটা খুব তাড়াতাড়ি আরও নিভে যাবে, তা নাহলে আগুনটা সারাউন্ডিংসে ছড়িয়ে পড়তে পারে। আর ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে আমাদের মেন প্রথম যেটা কাজ, এখানে কাট অফ মেন সাপ্লাই। মেন সাপ্লাইয়ে আমাদের সুইচ অফ করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সুইচ অফ পাওয়ার সাপ্লাই। সুইচ অফ পাওয়ার সাপ্লাই দুটো ক্ষেত্রে কেন, গ্যাসটা যখন ঘরের মধ্যে থাকবে তখন দেখা যাবে যে কোনো সুইচ বোর্ডে সুইচ আলো জ্বালতে গেলাম দেখার জন্য, তখন ওইখানে গ্যাস ভরে আছে এবং ওই সুইচের ভেতরে যে স্পার্কিংটা হবে সেইটাতে ওই জায়গার গ্যাসটা আবার জ্বলে যাবে। তাহলে এই দুটো ক্ষেত্রেই আমাদের সুইচ অফ পাওয়ার সাপ্লাই, আগে পাওয়ার অফ করে দিতে হবে, অন্য কোনো টেম্পোরারি আলোর সাহায্যে, এমার্জেন্সি লাইটের সাহায্যে আমাদের তখন ওই গ্যাসটা নেভানোর সময় আলোটা জ্বেলে রাখতে হবে বা দেখার কাজ করতে হবে। তো এই গেল আমাদের সি ক্লাস ফায়ার। তো এই সি ক্লাস ফায়ারের পর আমরা যেটা এবার দেখব আর একটা ক্লাস, জেনারেলি ডি ক্লাসে সেটাকে ভাগ করা হয়, সেটা ডি ক্লাসে ভাগ করা হয়, ওটা ক্লাস ডি। এটা হচ্ছে ডি ক্লাস ফায়ার। ডি ক্লাস ফায়ার কখন? যখন দেখবো যে সলিড মেটাল জ্বলছে, জেনারেলি ওখানে ফুয়েল হচ্ছে সলিড মেটাল, ওখানে ফুয়েল সলিড মেটাল। সলিড মেটাল যেমন আমরা লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো খুব জ্বলতে থাকে, এইসব ধাতুগুলো, বা জার্কোনিয়াম, লিথিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো, এই সমস্ত জিনিসগুলো যখন জ্বলে, মানে এই ধাতুগুলো যখন জ্বলে সেটাকে আমরা ডি ক্লাস ফায়ার বলবো। এবং এই ধরনের যেখানে ধাতু জ্বলছে তার সঙ্গে ফায়ার ফাইটিং করা খুবই মুশকিল। এক্ষেত্রে খুব সাবধানে আমাদের কাজ করতে হবে। জেনারেলি এখানে একটা ডি ক্লাস ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায়, যেটা ইউরো লেভেল এরকম স্টার দেওয়া থাকে। এরকম ডি লেখা থাকে, এটা হচ্ছে ইউরো লেভেল। ইউরো লেভেল দেওয়া থাকে এবং ডি ক্লাস ফায়ার এক্সটিংগুইশার এরকম ওখানে ইউজ করা হয়। জেনারেলি এই ধরনের আগুন যদি লাগে কোনো সলিড ধাতুতে, তখন আমরা কি করব, এক্সপার্টের সাহায্য নেব, তারা এসে এই আগুনগুলো নেভাবে, সহজে নেভাতে পারবে। তো এই গেল আমাদের তাহলে বিভিন্ন ধরনের ফায়ার এবং তাদের নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার। আমাদের তাহলে মোটামুটি 4টে ক্লাস ফায়ার দেখলাম বা 4 ভাগে ভাগ করলাম। কিভাবে না, অ্যাকর্ডিং টু ফুয়েল কি জ্বলছে, জ্বালানি কি আছে ওখানে, সেই অনুযায়ী আমরা 4টে ক্লাসে ভাগ করলাম। তো প্রথম ক্ষেত্রে অর্ডিনারি যে ক্লথ এইগুলো, সেক্ষেত্রে আমাদের এই টাইপের এক্সটিংগুইশার, যেটা গ্রিন লেভেল থাকবে, ফায়ার এক্সটিংগুইশারের উপরে যে স্টিকার লাগানো থাকবে। আর দ্বিতীয় বললাম আমাদের বি ক্লাস, যেটা ইনফ্লেমেবল লিকুইড সলিড, সেক্ষেত্রে আমাদের রেড লেভেল দেওয়া এইরকম একটা বি ক্লাস স্টিকার লাগানো থাকবে চৌকি। আর সি ক্লাস ফায়ার জেনারেলি এলপিজি বা ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে সেখানে একটা এরকম গোল্ড সিএল স্টিকার দেওয়া থাকবে। আর ডি ক্লাসে যেগুলো সলিড ধাতু আর জলে যেখানে, সেখানে এই ধরনের ডি দেওয়া থাকবে এক্সটিংগুইশার। এবার আলাদা
এ বি সি ডি এইরকম টাইপেরও আমাদের এক্সটিংগুইশার পাওয়া যেতে পারে, বা কম্বাইন যেটা কিনা এ বি সি স্টিকার দেওয়া আছে, সেখানে ধরো কার্বন ডাইঅক্সাইড তিনটেতেই ব্যবহার করা যেতে পারে এইরকম ব্যাপার, বা বিসিতে ব্যবহার করা যাবে যেটা কিনা ড্রাই পাউডার আছে। তো এইভাবে মাল্টি লেভেল থাকতে পারে অথবা সিঙ্গেল লেভেল থাকতে পারে। আমাদের ওইটা দেখে নিতে হবে, দেখে আমাদের ওই যে টাইপের ফায়ার হচ্ছে সেইখানে ইউজ করতে হবে। কেন না, আমরা সাপোজ এখানে জল ইউজ করতে বলা আছে এ টাইপের, আমরা যদি বি টাইপের এবং সি টাইপের জল ইউজ করে ফেলি